আমি আমি আঙ্কেল? তোর এত বড় সাহস, তুই আমাকে আঙ্কেল বলো? না মানে প্রায় আপনার একলা একলা আসতে দেখি তো, তাই ভাবলাম আপনার বয়স হতে একটু বেশি, নাইলে পার্কে একলা একলা আইবেন কে? কেন, এখানে কি একা আসা নিষেধ? না, একা আসা নিষেধ দেবো কে? আসলে পার্কে এইভাবে কেউ একা একা বেড়াইতে আসে না। আসলে ওই যে মনে করেন মর্নিং ওয়াক বা নাইট ওয়াক করতে আসে। এইভাবে যারা সাইজা ভিজা নায়কের মতন আসে, তাকে লগে করে একজন নায়িক রলে আসে। চারিদিকে ভালো করে দেখেন কেমন প্রেমের পাবলিসিটি চলতেছে। বিয়ের লাভার গাছের পিছিয়ে, ঝোপের নিচে, লেকের ধারে, পুকুর পাড়ে, ফুলের বাগানে, খাবারের দোকানে, স্বজনে বিজনে, পর্দায় বেপর্দায় এবং পার্কে তুমি আর আমি ছাড়া আর কে, যারা যেভাবে যেখানে বসে প্রেমালাপ করছেন, সবাইকে লাল গোলাপের শুভেচ্ছা। তবে যারা ভালোবাসার মূল্য কত জানতে হলে, বুঝতে হলে আপনাকে পড়তে হবে শ্রী ফরাদ লাইলি মজনুদ্দিন। কি কারণে লাইলি গিয়েছিল? লাইলি তোমার এসেছে ফিরিয়া, মজনু গো আখি খোলো। অমর প্রেমিক প্রেমিকার অমর গান। আপনার প্রেমকে চিরস্মরণে করে রাখতে হলে আপনাকে করতে হবে চণ্ডীদাস রজকিনীর লাভ স্টোরি। এই আমার কাছে পাচ্ছেন, দেব চণ্ডীদাস রজকিনী প্রেম করেছে ইউসুফ নবী, যার প্রেমে জুলেখা বিবি গো হইও হো। দেব ইউসুফ নবী জুলেখার পুঁথি দেব নাকি? লাগবে। বুঝতে পারছি এই বইয়ের মর্ম আপনারা বুঝবেন না, কিন্তু যারা যে খাইছে সে বুঝছে, যে খায় নাই সে পস্তাইছে। তবে আপনাদের আশা পূরণ করতে আমার কাছে পাবেন রোমিও জুলিয়েটের অমর প্রেম কাহিনী। এইসব প্রেমিক মনীষীদের জীবন কাহিনী আপনার প্রেমকে করবে গভীর, লোহার মতো মজবুত এবং মুক্তর মতো চকচকে। তা না হলে আপনাকে সারা জীবন গাইতে হবে ভালোবাসিয়া গেলাম ফাঁসিয়া। প্রেম এসে আপনার দরজা থেকে চলে যাবে, কেউ পাইবেন না, পরে আপনাকে গাইতে হবে প্রেম একবার এসেছিল নীরবে। আর যদি আমার এই বই পড়া থাকে আপনাদের, তাহলে মনে জোর দিয়ে বলতে পারবেন বেশ করেছি প্রেম করেছি, করবই তো রাধার মতো, মরতে হলে মরবই তো। আমাকে বলে আঙ্কেল? তুই আঙ্কেল? তো 14 গোষ্ঠী আঙ্কেল। এই যে বাদাম বিক্রি করো, হ্যাঁ? কে ইয়াং কে আঙ্কেল সেটা বোঝার ক্ষমতা নাই। আমার মতো তো স্মার্ট হ্যান্ডসাম যুবককে বলে দিন আঙ্কেল। অশিক্ষিত, মূর্খ, স্টুপিড। কি তোমার ফুলটা পছন্দ হয় না? এইটা তোমার জন্য আমার ভালোবাসার লাল গোলাপ। হ্যাঁ পছন্দ হয়েছে, কিন্তু ভালোবাসা দিবসে শুধুমাত্র এই লাল গোলাপ? আমার বান্ধবী মিলি ও বয়ফ্রেন্ডের ব্যাপারে প্রত্যেক কিছু দিয়েছে, ওই মাত্র আমাকে ফোন করে জানালো। আর তুমি? ওর তো অন্তত একটা লাল গোলাপ দেওয়ার মতো ভাগ্য হয়েছে, আর আমি তো বিনা পয়সা একটা ঘাস ফুলও কারো দিতে পারলাম না। শোনো শোনো জান, ভালোবাসা তো টাকা পয়সা জিনিসপত্র দিয়ে বিচার করা যায় না। ভালোবাসা অমূল্য, তাই আমি তোমার জন্য মূল্য দিয়ে কিছু কিনি নেই। কোন দুষ্কু টাকা? তুমি আমার সব। তোমার জন্য আমি বিড়াল মারার ওষুধ খাইয়া। আরে বিড়াল না, বিড়াল না, ইন্দুর 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 মারার ওষুধ। ও ইন্দুর 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 মারার ওষুধ খাইয়া পৃথিবীর বুকে ময়রার নাম লেখা যেতে পারি। শালা শয়তান, ওই ওষুধ খাই ইন্দুরি মরে না, আর তুই মরবি না? বন্ডামি করে দেখে বাস না। না না, তুমি এসব কি বলছো? তোমাকে মরতে হবে না, আমার কোনো কিছুই চাই না, শুধু তুমি হলেই হবে। আমার জান, আমার পাখি, লক্ষ্মী সোনা, আমার চান, আমার সূর্য। সেই পুরনো লোক নাটকে সিনেমায় শুনতে শুনতে একদম টায়ার্ড হয়ে গেছি। আচ্ছা, এটাই কি ভালোবাসার ভুল প্রকাশ? ভালোবাসার প্রকাশ ঘটাতে অনেকেই প্রেমপত্র ছাড়াও বিভিন্ন স্থানে নিজেদের নাম লেখেন। কেউ বা গাছে লেখেন বিলকিস প্লাস মজনু, রাহেলা যোগ শান্ত, কুতুব প্লাস শেফালি। এমনি নানান নাম কিংবা নামের আদ্যক্ষর শুধু গাছেই নয়, লিখেন নানান স্থানে নানান ভাবে। যদি কাগজে লেখো নাম, কাগজ ছিঁড়ে যাবে, পাথরে লেখো নাম, পাথর ক্ষয়ে যাবে, হৃদয়ে লেখো নাম, সে নাম রয়ে যাবে। গানটির কথা থেকে অন্তত বুঝতে পারছেন এভাবে নাম লিখে কেউ মমতাজ শাহজাহান হতে পারবেন না, বরং স্থানটিকেই অসুন্দর করা হবে। আর গাছ বা টাকার গায়ে নাম লেখা এ তো রীতিমতো অন্যায়। সুতরাং হৃদয় পেতে হলে হৃদয়ে নাম লেখাতে হবে। আঙ্কেল বাদাম দিব? না 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 না, সরি সরি, ঘুরে গেছে। স্যার আপনি কি কার জন্য অপেক্ষা করতেছেন? বাদাম নিবেন? বাদাম না না বলতে আপনি কি বুঝাইতেছেন বুঝলাম না। আপনি কার জন্য অপেক্ষা করতেছেন না, নাকি বাদাম নিবেন? না না, কোনোটাই না। ও বুঝছি, এই জন্যই স্যারের মেজাজ খারাপ। আপনার লাগে মায়া লাগতেছে। শোনেন আঙ্কেল, সরি স্যার, সরি 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 সরি, এই যে এখানে যতগুলো জোড়া দেখতেছেন না, এগুলো অনেকই কয়েকজনের লোকে প্রেম করে, আর আপনি একজনই জোগাড় করতে পারতেছেন না।
তাইলে আর বাদাম খাবেন কি জায়গা। জানো কথা, কাল রাতে তোমাকে নিয়ে আমি একটা কবিতা লিখেছি। আমাকে নিয়ে কবিতা? এর এমন কি, আমার ইচ্ছে তো তোমাকে নিয়ে একটি মহাকাব্য লেখা। তুমি আমার ধ্যান জ্ঞান চাওয়া পাওয়া, তুমি আমার সবকিছু। তুমি ছাড়া আমি কিছুই ভাবতে পারি না। তাই তো আমার মন প্রাণ সবকিছু তোমাকে সত্যি করেছে। এই কবিতাটা শোনাও না। তুমি আমার নিঃশ্বাসে, তুমি আমার বিশ্বাসে, তুমি আমার জান, তুমি আমার প্রাণ, তুমি এলো কেসে চুল। স্যার পড়ালেন নাম কি? তুমি কি করে বললেন বলবে? বলো তো শুনি। তুমি আমার জীবনে সদ্য ফোটা ফুল। সে কি, তুমি না বললে এই কবিতা তুমি কালকে রাতে লিখেছো? ও কেমন করে জানলো? আন্তাজে ঢিল ছুড়েছে, লেগে গেছে। আমতা না স্যার, আপনি এই কবিতা পরশুদিনও তো আরেক আবার শোনাইছিলেন। আমার কাছে বাদাম কিনছিলাম না, এই বাদাম মারতে মারতে আপনি কবিতাটা আমি শুনছি। তুমি তুমি এত খারাপ, নিজ চরিত্রহীন লম্পট কোথাকার। তুমি একসঙ্গে কতজনের সাথে প্রেম করো? তোরে আমি প্রিয়া প্রিয়া তুমি কোথায়? আপনি আপনি লেগে তুমি শান্তি মতো একটু প্রেম করেন যাবো না? হ্যাঁ, কি কর্কশ গলে আপনি প্রিয়ারে ডাকা শুরু করছেন? এমনি করে প্রিয়ারে ডাকলে প্রিয়া তো দূরের কথা, দেখেন আশেপাশে কেডা আইছে, কি করলে শিখতে আইছে। আমি কর্কশ কণ্ঠে গান গাই না, কোকিল কণ্ঠে গান গাই, তাতে আপনার কি? দোস্ত তুই তুই আরে দোস্ত তুই খারাপ, আমি আইতেছি। দোস্ত তুমি একলা কে? ও থাকলে কে একলা আছি দোস্ত? ও নাই নাই না, এখন পর্যন্ত জোগাইতে পারো নাই। কোনটা? দ্বিতীয়টা। ও বুঝতে পারছি, তুমি যেমন কর্কশ গলায় পিয়া পিয়া করে ডাকতেছিলা, তাতে ভালোবাসার মানুষ আশা তো দূরের কথা, দৌড়াইয়া পালায় কুল পাইব না। ভালোবাসার মানুষ ডাকতে হইব মিষ্টি গলায়, মিষ্টি সুরে। কবি গুরুর প্রশ্ন ছিল ভালোবাসা কারে কয়। এই যুগেতে এসে আবার নতুন কথা শুনতে হয়। ভালোবাসা যত বড় জীবন তত বড় নয়। প্রশ্ন তবু থেকেই গেল ভালোবাসা কারে কয়। ভালোবাসা ভালোবাসা কেউ বা ভালোবাসা খোঁজে ইট পাথরের বাসাতে, ভালো একখান বাসা চায় ভালো থাকার আশাতে। জীবন ভরে ভালো থাকা কিনতে লাগে অনেক টাকা, তবু মনে অমিল হলে ভালো থাকাও পাকা হয়। তখন আবার প্রশ্ন ওঠে ভালোবাসা কারে কয়। ভালোবাসা কারে কয়। কেউ বা বলে ভালোবাসা দুটি মনের কাছে আসা, কাছে এসে খেলে শেখা, আবার দুজন একা একা। দুদিন পরে আবার নতুন ভালোবাসার দেখা হয়। দেখে শুনে সবাই ভাবে ভালোবাসা কারে কয়। ভালোবাসা কারে কয়। ভালোবাসা